স্বাগতম বিএস স্টুডিওতে। এখানে আমরা বলি এমন সব গল্প যা বদলে দিতে পারে তোমার জীবন। যে গল্পগুলো শেখায় কোনো বাধা, কোনো কষ্ট, কোনো ব্যর্থতা তোমার স্বপ্নকে থামাতে পারবে না। আজ আমরা এনেছি 2025 সালের জন্য এক অসাধারণ অনুপ্রেরণামূলক যাত্রা। 1 ঘন্টা ভরপুর মোটিভেশন, জীবন বদলের গল্প আর সংগ্রামের শিক্ষা। তাহলে চলো শুরু করা যাক হাল ছেড়ো না, জীবনের সেরা অনুপ্রেরণামূলক গল্প। তুমি কি কখনো ভেবেছ কেন অনেক মানুষ বারবার চেষ্টা করেও সফল হতে পারে না? কেন কারো জীবন ব্যর্থতায় ভরে যায়, আবার কেউ শূন্য থেকে শিখরে পৌঁছে যায়? আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন কিছু গল্প বলবো যেগুলো শুনে তোমার ভেতরের আগুন জ্বলে উঠবে। চলো তাহলে শুরু করা যাক জীবন বদলের গল্প 2025। পার্ট 1, গরিব ছেলের সাফল্য। একটা ছোট্ট গ্রামে থাকত রাহুল নামের এক ছেলে। তার বাবা ছিলেন দিনমজুর, মা অন্যের বাড়ি কাজ করতেন। রাহুলের স্বপ্ন ছিল একদিন সে বড় ডাক্তার হবে, কিন্তু বাস্তব? দিনে তাকে মাঠে কাজ করতে হতো, রাতে কুপির আলোয় পড়তে হতো। গ্রামের সবাই হাসত, তোর মতো গরিব ছেলের স্বপ্ন কি পূরণ হয়? কিন্তু রাহুল থামেনি। সে ভোরবেলা উঠে পড়াশোনা করত, রাতে ক্ষুধার যন্ত্রণায় ঘুমাতে পারত না। বছরের পর বছর সংগ্রামের পর একদিন সে ডাক্তার হলো। যারা একসময় হাসত তারাই এখন তাকে সম্মান দিয়ে ডাকছে ডাক্তার বাবু। শিক্ষা। তোমার স্বপ্ন যদি সত্যি হয় তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। পার্ট 2, ব্যর্থতা থেকে শেখা। কলকাতার সুমন নামের এক ব্যবসায়ী ছিল। সে প্রথম ব্যবসায় ব্যর্থ হলো, দ্বিতীয়বারেও লোকসান হলো, তৃতীয়বারে প্রায় পথে বসে গেল। সবাই বলল, তুই পারবি না, হাল ছেড়ে দে। কিন্তু সুমন বলল, আমি ব্যর্থ হইনি, আমি শিখেছি। সে নতুন আইডিয়া নিয়ে আবার ব্যবসা শুরু করল। আজ তার কোম্পানিতে 1000-এর বেশি মানুষ কাজ করে। শিক্ষা। ব্যর্থতা কোনো শেষ নয়, বরং নতুন শুরুর সুযোগ। একজন ছাত্রের সময় নষ্টের শিক্ষা। অভি নামের এক ছাত্র সারাদিন মোবাইল, গেমস আর আড্ডায় সময় কাটাতো। পরীক্ষার সময় এলো আর সে ভীষণ খারাপ রেজাল্ট করল। বাবা মায়ের কষ্ট দেখে সে বুঝল সময় নষ্ট করলে জীবন নষ্ট হয়। সে বদলে গেল, প্রতিদিন রুটিন মেনে পড়াশোনা শুরু করল। পরের পরীক্ষায় সে প্রথম হলো, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। শিক্ষা। সময়ই হলো সবচেয়ে বড় সম্পদ। একবার চলে গেলে আর ফিরে আসে না। 4, মেয়ের সংগ্রাম। সোনালী নামের এক মেয়ে ছোটবেলা থেকেই শুনত মেয়েদের দিয়ে কিছু হয় না। আত্মীয়রা বলতো, মেয়ে মানুষ পড়াশোনা করে কি করবে? কিন্তু সোনালী হাল ছাড়েনি। দিন রাত পড়ে সে প্রথমে চাকরি পেল, তারপর নিজের ব্যবসা দাঁড় করালো। আজ যারা একসময় তাকে থামাতে চাইতো তারাই এখন তার সাফল্যের কথা বলে। শিক্ষা। মেয়েরা চাইলে অসম্ভবকেও সম্ভব করতে পারে। 5, বন্ধুর বিশ্বাসঘাতকতা ও প্রত্যাবর্তন। রবি নামের এক যুবক বন্ধুর ওপর ভরসা করে ব্যবসায় টাকা বিনিয়োগ করল, কিন্তু বন্ধু তাকে ঠকিয়ে সব টাকা নিয়ে পালিয়ে গেল। রবির জীবন একদম ভেঙে গেল, কিন্তু সে বলল, মানুষ আমাকে ঠকাতে পারে, কিন্তু আমি নিজেকে হারাবো না। সে নতুন করে শুরু করলো, আবার ব্যবসা দাঁড় করালো। আজ রবি সফল ব্যবসায়ী, আর সেই বন্ধুটি এখন সমাজে মুখ লুকিয়ে ঘোরে। শিক্ষা।
পৃথিবী যদি তোমাকে ভেঙে দেয়, আবার নিজেকে গড়ে তোলো। স্বপ্নবাজ অর্ণব। অর্ণব ছোটবেলা থেকেই বলতো, আমি একদিন বড় কিছু করব। কিন্তু পরিবার ছিল দরিদ্র, সমাজও হাসত তার স্বপ্ন শুনে। অর্ণব সারাদিন পড়াশোনা, রাতে ছোটখাটো কাজ করত। অসংখ্য কষ্টের পর একদিন সে উদ্যোক্তা হলো। আজ তার কোম্পানি হাজারো মানুষের আশা হয়ে দাঁড়িয়েছে। শিক্ষা: বড় স্বপ্ন দেখো, কঠোর পরিশ্রম করো, একদিন তা পূরণ হবেই। 7. বৃদ্ধ বাবার শিক্ষা: রাজীব নামের এক ছেলে বাবাকে অবহেলা করত। ভেবেছিল, বাবা কোনোদিন কিছু করতে পারেনি, আমার কি উপকার করবে। কিন্তু একদিন বাবার পুরনো ডায়েরি পড়ে রাজীব জানল, বাবা তাকে পড়াতে গিয়ে নিজের সব স্বপ্ন বিসর্জন দিয়েছেন। বাবার কষ্টে চোখ ভিজে গেল রাজীবের। সে বাবার হাত ধরে বলল, বাবা, তুমি আমার জীবনের আসল হিরো। শিক্ষা: বাবা মা হলো আমাদের জীবনের আশীর্বাদ। আজকের প্রতিটি গল্প তোমাকে একটা জিনিস শিখিয়েছে, হাল ছেড়ো না। তুমি যেখানেই থাকো, যত বড় সমস্যায় থাকো, মনে রেখো, কাল তোমার জীবনের নতুন ভোর আসতে পারে। আমি বিশ্বাস করি, আজ থেকে তুমি আর সময় নষ্ট করবে না, আর তুমি একদিন তোমার স্বপ্ন পূরণ করবেই। এ ছিল আজকের অনুপ্রেরণার গল্প, যা শিখালো, যতই কষ্ট আসুক, স্বপ্ন ছাড়তে নেই। হাল ছেড়ো না, লড়াই করো, সাফল্য একদিন তোমার হবেই। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আরও অনুপ্রেরণামূলক গল্প শুনতে সাবস্ক্রাইব করো বিএস স্টুডিও। আমরা থাকব তোমার স্বপ্নযাত্রার প্রতিটি মুহূর্তে। আবার দেখা হবে পরের গল্পে। ততক্ষণ পর্যন্ত লড়াই চালিয়ে যাও আর বিশ্বাস রাখো নিজের উপর। আমি ছিলাম তোমাদের সাথে বিএস স্টুডিও। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।